আমি আর বাঁচবো না, আমি শেষ করে দিই নিজেকে। মা, বন্ধু। তারপরে ওরা এসে কি সব গৌরী, কি হচ্ছে তোমার? তোমাকে এরকম দেখাচ্ছে কেন? দেখো গৌরী, আমি বুঝতে পারছি যে কদিন ধরে তোমার উপর যে মানসিক চাপ যাচ্ছে, কিন্তু একটু একটু রেস্ট নাও তুমি। গৌরী, তোমার ওনার কাছে আরে ওনার কাছে যাওয়াটাই ঠিক হয়নি গৌরী। যে মহিলা তোমাকে এতটা কষ্ট দিয়েছে, তোমাকে খুন পর্যন্ত করতে গেছে, তুমি তার কাছে কি করতে গেছো আমাকে বলো তো? তাকে কি বোঝাতে গেছিলে? হ্যাঁ, কয়লা ধুলো তার কালি যায় না গৌরী, তা মাথায় রেখো। আমার সাথে যাই করুক না কেন, তুমি ভাবে কেন বলছো মৈনাক? বলতে বাধ্য হচ্ছি গৌরী, তোমার অবস্থাটা দেখে বলতে বাধ্য হচ্ছি আমি। ওই খারাপ মহিলাটা তোমাকে আবার অপমান করে তাড়িয়ে দিচ্ছে, তাই তো? মৈনাক, শৈলমা উঁচু নিচু ভালো মন্দ যাই হন না কেন, উনি তোমার মা, উনি তোমাকে জন্ম দিয়েছেন মৈনাক, এটা ভুলে গেলে হবে না। তোমার মা তোমার কাছ থেকে কি একটু সহানুভূতি পেতে পারে না মৈনাক? মা? ওনাকে মা বলে আমি মনেই করি না গৌরী। তোমার মা নিজেই অনুতাপের জ্বালায় জর্জরিত হচ্ছিলেন মৈনাক। সন্তানের কাছে এই অবহেলা শৈলমা সহ্য করতে পারছিলেন না। মানে কি বলছো তুমি? সন্তানের এই প্রত্যাখ্যান তার বুকে বড় বেজেছিল মৈনাক, তাই এক বুক যন্ত্রণা নিয়ে শৈলমা এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছে। বেছে নিয়েছেন আত্মহত্যার পথ। কি বলছিস তুই গৌরী? কি করলি তুই? কি করলি মা তুই? কি হয়েছে? শৈল, শৈল, কি করলি তুই? শৈল, কি সর্বনাশ করলি? কি হয়েছে? বিঘ্নেশ, তুই এসেছিস বাবা, আমার বিঘ্নেশ, তুই এসেছিস। বিঘ্নেশ? আমি মৈনাক? না, তুই জানিস না তাই বলছিস। আমি জানতাম, তুই হওয়ার আগেই আমি জানতাম আমার ছেলেই হবে। তাই তো মায়ের নামের সঙ্গে মিলিয়ে আমি নাম রেখেছিলাম বিঘ্নেশ। শৈলজা মানে জানিস? শৈলজাকে দুর্গা, আর দুর্গার ছেলের নাম গণেশ, আর বিঘ্নেশ গণেশের আরেক নাম। তাই তো তুই বিঘ্নেশ। পাতা বাটা লাগিয়েছো নাকি? হ্যাঁ, আমার কাছে তখন ওই পাতাই ছিল, তাই ওটাই বেটে লাগিয়েছিলাম। আর একটা ফ্রেশ ব্যান্ডেজ করতে হবে। ঈশান, দিতে চাইলে দিতেই পারো, তবে ডিপুন তো ব্লিড তো করবেই। শেষে যদি ব্লিডিং বন্ধ না হয় তাহলে অন্য ব্যবস্থা তো করা যেতেই পারে। তবে আমার মনে হচ্ছে পাতা বাটা যখন লাগানো হয়েছে তখন কিন্তু আমার সেই সেই গণেশ, ছোট্ট গণেশ,
কত বড় হয়ে গেছে। শোন বিঘ্নেশ, তোর কোনো চিন্তা নেই। তোকে আমার এই মুখ আর কখনো দেখতে হবে না। তুই শান্তিতে থাকবি। আমি চিরদিনের মতো চলে যাচ্ছি। আমার কথাটা শোন। দেখ, আমি তো কোনোদিন তোকে মায়ের ভালোবাসা, সন্তানের স্বীকৃতি, সন্তানের অধিকার কিছুই দিতে পারিনি। ওই প্রবাদটা একদম ভুল, জানিস তো। কুপুত্র যদি বা হয়, কুমাতা কদাপি নয়। এটা মিথ্যে মিথ্যে। আমি কুমাতা। তুই আমার ভালো ছেলে। আমার মৈনাক, আমার বিঘ্নেশ আমার মতো খারাপ না, খুব ভালো। আমার মতো খারাপ মায়ের এত ভালো ছেলে তুই কি করে হলি বাবা? আমি গত জন্মে অনেক পুণ্য করেছি, তোর মতো ছেলে পেয়েছি। কিন্তু তুই কি পাপ করেছিস বল? কি পাপ করেছিস যে আমার মতো মা পেলি তুই? বন্ধু, কি হয়েছে তোমার? তোমার কিচ্ছু হবে না, তুমি ঠিক হয়ে যাবে। মা আর বাবার ওষুধ খেয়ে তুমি ভালো হয়ে যাবে। না তারা, আমি আর ভালো হব না বন্ধু। আমার যে যাওয়ার সময় হয়ে গেছে। বন্ধু, আমাকে ক্ষমা করে দিও। আমি অনেক পাপ করেছি। মা গো, আমায় ক্ষমা করো মা, আমায় ক্ষমা করো, আমায় ক্ষমা করো। মা হয়ে তোকে আমি অনেক কষ্ট দিয়েছি, অনেক অবহেলা সহ্য করতে হয়েছে তোকে। তুই আমাকে ক্ষমা করে দে। আমি চলে যাওয়ার আগে তোর মায়ের একটা শেষ অনুরোধ রাখবি বাবা। শুধু একবার আমাকে মা বলে ডাকবি বাবা। এই জন্মে তো আমি আর ওই ডাক শুনতে পাবো না। মৈনাক, আর অভিমান জমিয়ে রেখে চুপ করে বসে থেকো না। তুমি তো ছোট থেকে এই দিনটার জন্যই অপেক্ষা করছিলে মৈনাক। আশা করেছিলে যে কোন দিন তোমার মা তোমাকে সন্তান বলে বুকে টেনে নেবে। কিন্তু দুর্ভাগ্য এই যে এই বঞ্চনা সময়ের সাথে সাথে তোমার মনে শক্তভাবে গেঁথে বসে গেছে। মায়ের প্রতি ভালোবাসা অভিমানে পরিণত হয়েছে। দেখো, তোমার মন একটু মা বলে ডাকার জন্য কেমন আনচান করছে। ডাকো মৈনাক, মন প্রাণ ভরে মা বলে ডাকো, ডাকো মা বলে। মা 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 গো, আমিও তো জ্ঞান হওয়ার পর থেকে তোমাকে শুধু একবার মা বলে ডাকবো বলে কত ছটফট করেছি, কিন্তু সেটা সুযোগ হয়নি মা। কিন্তু আজকে যখন তোমাকে মা বলে ডাকার সুযোগ পেয়েছি, তুমি প্লিজ আমায় ছেড়ে যেও না, আমাকে আর অনাথ করে দিও না মা। সত্যি আজকে আমি আমার দিদিকে নতুন করে চিনলাম। মৈনাক না থাকলে হয়তো কোনোদিনও বুঝতে পারতাম না যে দিদির মধ্যে এত মমতা আছে, এত স্নেহ আছে, এত ভালোবাসা আছে। আর এই সবকিছু সম্ভব হয়েছে শুধুমাত্র গৌরীর জন্য। অর্ণব, ব্লিডিংটা অনেক কমেছে দেখ। হ্যাঁ, দেখে তো মনে হচ্ছে যে ব্লিডিংটা একটু বন্ধ হচ্ছে। বলছিলাম, আমি কি আরেকবার পাতা বাটাটা লাগিয়ে দেবো?
আছে, লাগিয়ে দাও। বাবা শানের আবার কি হলো? এইসব জড়িবুটির উপর ভরসা রাখছে। আগে তো শুনলেই মারতে যেত। আপনি কি ভেবেছেন কি শৈলজা দেবী? হ্যাঁ, আপনি একটার পর একটা ক্রাইম করবেন আর আমাকে বারবার ছুটে আসতে হবে আপনার এই বেল করানোর জন্য? দেখুন, আমি এসব করতে পারবো না। আর তাছাড়া আমাকে আমাকে ফোন করে ডাকা হলো কেন? দাঁড়ান দাঁড়ান প্রতীকবাবু, আমি আপনাকে ফোন করে ডেকেছিলাম, তবে সেটা কোনো মোকদ্দমা লড়ার জন্য নয়। বিনা কারণে আমার মতো একজন ব্যস্ত আইনজীবীকে ডেকে তার কেন সময় নষ্ট করা হচ্ছে? কারণ নিশ্চয়ই আছে। এই দৃশ্যে আপনার উপস্থিত থাকা জরুরি, তাই ডেকেছি। শৈলমা একটু আগে আত্মহত্যা করার চেষ্টা করেছিলেন। কি ব্যাপার গৌরী, তুমি একটু পরিষ্কার করে বলো না, ওনাকে হঠাৎ আমাদের ফ্যামিলি ম্যাটারে ডাকলে কেন? উনি যদি আমাদের পরিবারের কেউ না হন, তাহলে আমাদের পারিবারিক বিষয়ে ওনাকে ডাকবো কেন বলো? এই গৌরী, কেন এত সাসপেন্স বাড়াচ্ছ বলো না। শৈলমা, আপনি বলবেন না আমি বলে দেব? আপনারই কিন্তু সত্যিটা বলা উচিত। আমি বলছি, এখন তো আমার লজ্জা ভয় কিছু নেই। মৈনাক, ইনি তোর বাবা। প্রতীক তরফদার। কি কি বলছো শৈল? ও আমার ছেলে? কিন্তু প্রতীকবাবুর সঙ্গে দিদির পরিচয় হলো কি করে? আর এই ঘটনাটা? সেটা আমি বলছি। আমরা আমি আর শৈল কলেজে সহপাঠী ছিলাম। কলেজে শৈল আমাকে খুব একটা পাত্তা না দিলেও আমি ওর জন্য পাগল ছিলাম। তারপর একদিনের ঘটনা, থাক সে ছেলের সামনে না বলেই ভালো। কিন্তু আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না। আমাকে বলা হয়েছিল যে আমাদের সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগেই নাকি মারা গেছে। তাহলে আমাকে কি ভুল বলা হয়েছিল? ভুল মিথ্যে কথা, মিথ্যে, সমস্ত মিথ্যে। এটাও আমার বাবার একটা বিরাট চক্রান্ত। আমাকে বাবা ইচ্ছে করে বলেছিল যে আমি মৃত বৎসা। আমাকে বলেছিল মরে গেছে, কিন্তু ওকে অনাথ আশ্রমে নিয়ে গিয়ে রেখে দেওয়া হয়েছিল। কিন্তু আমার ময়না, আমার ছেলেটা ঠিক খুঁজে খুঁজে চলে এসেছে। রক্তের টান বোধহয় একেই বলে। যাই হোক, সন্তানকে তো খুঁজে পাওয়া গেল। একটা কথা কি জানেন, আপনারা যখনই কেউই সত্যিটা জানতেন না, তখন একে অপরকে শুধু ভুল বুঝে এসেছেন আর একে অপরের প্রতি দূরত্ব বাড়িয়ে গেছেন। এখন নিশ্চয়ই বুঝতে পারছেন, তৃতীয় কেউ কলকাঠি নাড়িয়েছে বলেই আপনাদের মধ্যে দূরত্ব বেড়েছে। আচ্ছা, এখন তো সব ভুল বোঝাবুঝি শেষ। এবার বাবা মা ছেলে একসাথে হও দেখি। কি মজা, কি মজা! কাকাই বাবা আর মাকে পেয়ে গেল। কি মজা, কি মজা! বড়বাবু আছেন? এই যে ছোট মা, আমাদের কি সর্বনাশ হলো বলুন তো? আমাদের সকলকে তো এবার পথে বসতে হবে। কেন, কি হয়েছে? শোরুমে কি আর আমাদের রাখবে?
আপনি একটু বড়বাবুকে বলুন না কিছু একটা ব্যবস্থা করতে। একবার বড়বাবুকে ডেকে দিন না ছোট মা। আমি তো তোমাদের কথা কিচ্ছু বুঝতে পারছি না। আমি দাদাকে ডাকছি। দাদা, দাদা। ওই তো বড়বাবু আমাদের বাঁচান, বড়বাবু আমাদের বাঁচান, আপনি আমাদের বাঁচান বড়বাবু। কেন, কি হয়েছে? তোমরা তো জানো যে ব্যবসার ব্যাপারে আমি এখন আর খুব একটা খোঁজ খবর রাখি না। আমাকে কি প্রয়োজন? বড়বাবু আপনি একমাত্র আমাদের বাঁচাতে পারেন। আমাদের ঘুণাক করে কাউকে কিছু জানতে না দিয়ে দোকান বেচে দিল। এটা কি ন্যায্য কাজ হলো বলুন? সে কি? তো তোমরা এসব কি যা তা বলছো? ওদের এতদিনের শোরুম বেচে দেওয়া হয়েছে? পুরো ব্যাপারটাই খুব গোপনে করা হয়েছে বড়বাবু। এখন দেখুন বড়বাবু, আপনি পর্যন্ত জানেন না। এবার আপনিই বলুন বড়বাবু, আমাদের যে এত বড় ক্ষতি হয়ে গেল, এতে আমাদের কি দোষ? আমি তো বুঝতেই পারছি না যে হঠাৎ শোরুম কারখানা এসব বেচে দেওয়ার প্রয়োজনটা কি হলো। ভাই তো আমার সঙ্গে কোনো পরামর্শও করেনি। দাদা, আমি বলি কি, আপনি একবার অতনুকে জিজ্ঞেস করুন না। ও তো ব্যবসা সংক্রান্ত ব্যাপারে খবরাখবর রাখে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো। তাই করছি। দাঁড়া তোমরা। হ্যালো অতনু। হ্যাঁ বাবা বলো। তুমি আমাদের শোরুম কারখানা এসব বিক্রির ব্যাপারে কিছু শুনেছো? হ্যাঁ আমি তো এইমাত্র শুনলাম, শুনে তোমাকে ফোন করতে যাচ্ছিলাম। দেখো, বিজনেস আনার জন্য আমাকে এদিক ওদিক সেদিক ছুটতে হয়, আর আমাকে না জানিয়ে এত বড় একটা সিদ্ধান্ত নেওয়া হয়ে গেল। এসব কি হচ্ছে? আমিও ঠিক কিছু বুঝতে পারছি না। আচ্ছা ঠিক আছে, তুমি ওখানেই থাকো, আমি আসছি। হ্যাঁ চলো তোমরা। এ তো পরিষ্কার বোঝা যাচ্ছে মানুষটা আবার কোনো নতুন শয়তানি মতলবে সব বেচে দিয়েছে। মা গো, মা তোমার অসীম কৃপা। মা, তুমি কৃপা না করলে শৈলমার মধ্যে এত পরিবর্তন আসতো না গো। তোমার কৃপাতেই শৈলমার ভেতরের রাক্ষসটা মরে গিয়ে শুভ শক্তির জয় হয়েছে গো। মা গো, এভাবেই তুমি সবার মনে ভালোবাসার ফুল ফুটিয়ে অশুভ শক্তিকে বিনাশ করো মা। না রে মা, সব অসুরের মন ভালোবাসা দিয়ে জয় করা যায় না। যদি যেত তাহলে মাকে সংহার মূর্তি ধরতে হতো না। দেবী কালিকার রুদ্র মূর্তির কোনো প্রয়োজন হতো না। মাকে ধরতে হতো না মহিষাসুর মর্দিনী বা ছিন্ন মস্তা রূপ। মহিষাসুর রক্তবীজ শুম্ভ নিশুম্ভ অসুরেরা আজও এই সমাজে ছদ্মরূপে ছদ্ম নামে আছে। তাদের ভালোবাসা দিয়ে নয়, সংহার করেই মানব জাতিকে কলুষ মুক্ত করতে হয়। কে আপনি? এসব কি বলছেন? ওরে আমি মায়ের সামান্য দূত। মায়ের নির্দেশ দিতে এসছি তোকে। দাঁড়ান, আপনাকে তো আমি চিনি। হ্যাঁ, আপনি তো সেদিন আমাকে গ্রামে জল দিয়েছিলেন। তেষ্টায় আমার বুকটা ফেটে যাচ্ছিল। আপনার কাছে একটু জল হবে? হবে না কেন, নিশ্চয়ই হবে। আপনি জল না দিলে যে আমি মরে যেতাম বাবা। আমি আপনাকে চিনতে পেরেছি। আমার ভুল হয়নি চিনতে আপনাকে। ভিক্ষা দিবি না মা? ছেলেটাকে ফিরিয়ে দিবি? না না বাবা, দেব তো। এই পুণ্যতিথিতে নীলকণ্ঠ আর নীলাবতীর বিয়ে হয়েছিল। বিধাতার কি লীলা দেখো, সেই একই ঘটনার পুনরাবৃত্তি হলো। মা, মাগো মা।
বাবা, বাবা আপনি কে? বাবা কে আপনি? আমাকে কেন এত দয়া করলেন? ওরে মা, আমি যে বললাম আমি মায়ের সামান্য দূত। শোন মা, তোর প্রতি মায়ের নির্দেশ হলো মায়ের নামে যে নোংরা ব্যবসা করতে পারে তাকে কঠিন শাস্তি দিতে হবে তোর নিজের হাতে। আমাকে? কিন্তু কে সেই পাপী বাবা? চোখ মেলে তাকা, তাকা, চোখ মেলে খোঁজ। এই খড়গ দিয়েই তোকে শাস্তি দিতে হবে। কিন্তু বাবা আমি কি? গৌরী, গৌরী কার সাথে কথা বলছো তুমি? এই যে ছোট, এ কি?